আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি এবং সুস্থ আছি। বাংলাদেশি মম রুবি চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করে দিলাম কক্সবাজার থেকে। যেহেতু আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি, তো আমার এই কক্সবাজারের ব্লগগুলা কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে। তো আশা করতেছি আপনারা যারা আমার এই ব্লগগুলা দেখেন, আমার এই ব্লগগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো এখন আমরা অটো দিয়ে নেমে এখন আমরা এই সামনের দিকে যাচ্ছি, মানে সমুদ্র সৈকতে যাচ্ছি। তো যাবার পথে এদিকে দেখতেছি ওরা এই সানগ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য, পর্যটকরা এদিক থেকে কেনার জন্য। তো আমার ছেলেমেয়েরাও বলতেছে এদিক থেকে সানগ্লাস কিনবে। তো এই তো দেখেন আমার ছোট মেয়ে মিরাও চলে এসেছে ওর নিজের জন্য সানগ্লাস কেনার জন্য। তো মিরার জন্য পছন্দ করতেছে। আর এদিক থেকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, এদিকেও আরেকজন বিক্রি করতেছে। তো আমরা এদিক থেকে দেখতেছি কেনার জন্য। এই তো মিরার জন্য পছন্দ করে ফেলেছে। তো এদিকে দাঁড়িয়ে আছে মিরা পিক তোলার জন্য। নাও তুলছি মিরা, সুন্দর দেখ বাবা। দেখি আনারা ভিডিও করতেছ করে মেহমান থেকে না দে আর উনা ছোটে হাত তো দেখি ওটা নাই ওই মডেল চালানো পারে সুন্দর লাগবে ছবি তুলতে দেখেন না আপনি আনাতে দেখো এই দেখেন এটা পারফেক্ট ফিটিং হয়ে যাবে, এটা ঠিক আছে। দেই এটা আনা লাগবে ফিটিং একদম ফিটিং হয়ে যাবে, একটা ভালোই পড়বে না। দেখেন জিনিস দেখছেন জান খাজি ভিডিও লাইভ দেখতেছি। তো সবাই সবার পছন্দ অনুযায়ী সানগ্লাস কিনে ফেলেছে। তো আমিও একটা কিনেছি, আরাবি কিনেছে, বাবু কিনেছে, মীরা কিনেছে, আপনাদের ভাইও কয়েকটা দেখে তারপর একটা কিনেছে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে এখন আমরা যাব সাগরের পাড়ে। তো চলুন আমাদের সাথে সাগরের পাড়ে। তো এই দিক থেকে দেখতেছি আরাবি ওই ওইদিকে দাঁড়িয়ে আছে। তো জানি না এটাকে কি বলে, এত বড় এই সাগরের পাড় ফেলে রেখেছে। তো ওইদিকে দেখতেছি আরাবি দাঁড়িয়ে আছে। কক্সবাজার এসে আমার ছেলেমেয়েরা খুবই আনন্দিত, ওরা খুবই আনন্দ করতেছে। আর এদিক থেকে আমার মেয়েরা বালু দিয়ে খেলতেছে। তো এখন মেয়েরা এদিকে আসে বলতেছে যে আমাকে লাচ্ছি দাও, আমি লাচ্ছি খাবো। তো মাশাল্লাহ আমার মেয়েটাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আর ওর অনেক মানে ওর চয়েস আছে, ও সুন্দর করে সব কিছু ম্যাচিং করে কিনতে পারে। আর এদিক থেকে আমরা একটা সিট নিয়ে আপনাদের ভাইয়া আমি বসে আছি আর ওরা বোনেরা খেলতেছে। তো মীরা এদিকে আসার পর এই বেলুনগুলা কিনেছিল, দেখে খুবই ভালো লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার মেয়েদের খেলাধুলা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর এদিকে ছোট মেয়ে ওর বাবাকে বায়না করলো যে ওর সাথে খেলার জন্য। আপনারা মনে হয় ভাবতেছেন যে কক্সবাজার ব্লগ এতদিনে কেন দিচ্ছি, অনেক ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারছি না। আমার বড় মেয়ে সাগরের পাড়ে
কি যেন আঁকতেছে মনের সুখে। আর এদিক দিয়ে এই বাবু বলতেছে যে বোনকে, চলো আপু আমরা সাগরের পানিতে নামি। আর ওদের দেখা দেখি এদিকে মীরা বলতেছে যে আমিও যাব, কিন্তু একটু আগে কিন্তু ওরা সুইমিং করে এসেছে, এখন আবার বলতেছে ওরা সাগরে নামবে। তো বাবুর পোশাকগুলো চেঞ্জ করে ফেলেছে, এখন মীরাও চেঞ্জ করে গিয়েছে। এই তো দেখতে পারতেছেন বড় বোন ছোট বোন ওরা চলে আসতেছে ওদের সাগরের পানিতে অনেক ভিজাভিজি করে। এখন দেখেন লাচ্ছি খাচ্ছে, আমার মেয়েটা টায়ার্ড হয়ে গিয়েছে। তো এখন আমরা হোটেলে এসে কাপড় চেঞ্জ করে এখন আমরা রওনা দিচ্ছি এই দুপুরে খাবার খাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি এই মেজবানি খাবার খাওয়ার জন্য আজকে। তো আমাদের হোটেলের প্রায় কাছাকাছি এই হোটেলটা পেয়ে গিয়েছি। তো চলুন সবাই আমরা যাই এই হোটেলের ভিতরে। আজকে এই কক্সবাজারে চিটাঙ্গের মেজবানি খাবার খাবো। তো চিটাঙ্গের মেজবানি খাবার খেতে কেমন সুস্বাদু তা চলুন দেখে আসি এই হোটেলের মধ্যে। তো এদিক থেকে আমরা উপরে উঠতেছি, হোটেলটা হচ্ছে উপরের দিকে। তো উপরে এসে দেখি এদিকে এই অনেক কিছু আছে এই তো। আর এদিক থেকে এক লোক বসে আছে একটা ভেন্টি ব্যাগ নিয়ে, বেচারা মানুষ। আর এদিকে ওরা অনেক সুন্দর করে ডেকোরেশনটা করতেছে, কারণ আমি তো ব্লগ চ্যানেল, আমি কোনো রিভিউ দিচ্ছি না, আমি এভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা পিছনে এদিকে চলে এসেছি, এদিকে দেখতেছি সিটগুলো ভালোই। তো বাচ্চাদেরকে বললাম যে তোমরা এদিকে বসো, তো ওরা এদিকে বসছে, আপনাদের ভাইও এদিকে বসছে। তো আমি এদিকে বসছি একটু রোমান্টিকভাবে আপনাদের ভাইকে নিয়ে কয়েকটা পিক তুলতেছি। এখন আছে সাদা ভাত, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ঘোড়া খিচুড়ি, সাদা ভাতের সাথে হ্যাঁ মেজবানি মাংস আছে 240 টাকা। আর যদি প্যাকেজ নেন ডাইরেক্ট 300 টাকা। সোনা ডাল থাকবে, ঝোল থাকবে, নেহেরি, মেজবানি মাংস থাকবে, রাইস থাকবে 300 টাকা। হ্যাঁ 300 টাকা একজনের জন্য একটা। তিনটে নিলেও আপনারা সবাই খেতে পারবেন, বাচ্চারা সব। চিকেন কত করে? চিকেন আছে 200 টাকা একটা। দিবে কোনো তিনটা বললে আমরা প্যাকেজ 300 করে 900। হ্যাঁ 900। ওটা পোলাও ছাড়, ওটা হলো সাদা ভাতের সাথে। সাদা ভাতের সাথে সাদা ভাত দিয়ে খাও না দেন। তো যারা এই প্রথম আমার এই চ্যানেলে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটা লাইক আমার জন্য অনেক উপকার। এই তো এর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমরা হাত ধুয়ে ফেলেছি, এখন আমাদের খাবারটা চলে এসেছে। এদিক দিয়ে সাদা ভাত, এটা গাজর দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এদিকে মেজবানি গরুর গোস্ত, আর হয়েছে নেহারি এই তো। আর এদিক দিয়ে ওরা বোর্ডের ডাল আর লাউ দিয়ে গরুর গোস্ত এই যে রান্না করেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আজকে আমরা কি খাচ্ছি মেজবানি খাবার, এই যে এটা। তো এখন আমরা চলুন ভাত খাই। আর আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটা। তো আপনাদের ভাইয়া সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। আর ওই যে ভাতের সাথে দেখতে পারতেছেন একটা আচার, সেটা হচ্ছে বড়ুর আচার, এই হোটেলের খুবই স্পেশাল আচার। তো এই আচারটাও খেতে খুবই ভালো লেগেছিল। আর এদিক থেকে আমি গরুর গোস্ত নিয়ে নিচ্ছি ডাল, এই যে ডাল দিয়ে, সেটাও খুবই মজা ছিল। আর ওই যে দেখা যাচ্ছে অনেক পানি দিয়ে নেহারি রান্না করা হয়েছে।
এই তো তো আমি খাচ্ছি, আপনারা সবাই এনজয় করুন। আর এদিক থেকে আমাকে বলতেছে আপনাদের ভাইয়াকে যে আমাকে দাও, সালাদ দাও, তো সালাদ দিতেছে। আর এই তো আচারটা। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।